ওম শান্তি। 25/2/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা, রিভাইজ 30/3/1998 মধুবন। আজকের হেডলাইন, সর্বপ্রাপ্তির স্মৃতিকে ইমার্জ করে। তো সর্বপ্রাপ্তির স্মৃতিকে ইমার্জ করে অচল স্থিতির অনুভব করো আর জীবনমুক্ত হও। আজ ভাগ্যবিধাতা বাবা নিজের বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চাদের দেখছে। তো আজ ভাগ্যবিধাতা বাবা কাকে দেখছে? এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিজের সেই ভাগ্যবান বাচ্চাদের দেখছে, মানে আমাদের। প্রত্যেক বাচ্চার ভাগ্যের মহিমা স্বয়ং ভগবান গাইছে। বাবার মহিমা তো আত্মারা গায়, কিন্তু তোমাদের বাচ্চাদের মহিমা স্বয়ং বাবা করে। এই রকম কখনো স্বপ্নেও ভেবেছিলে যে আমাদের এত শ্রেষ্ঠ ভাগ্য হয়েছে? আমাদের এত শ্রেষ্ঠ ভাগ্য যে হয়েছে, এটা তুমি কখনো কল্পনা করেছিলে যে হবে? লেকিন বানা হুয়া থা বন গয়া। আমাদের এই ভাগ্য বানানো ছিলই, আর সেটাই হয়েছে। দুনিয়ার লোক বলে ভগবান আমাকে রচনা করেছে, কিন্তু না ভগবানকে চেনে না রচনাকে চেনে। তোমরা প্রত্যেক ভাগ্যবান বাচ্চা অনুভব আর নেশার সাথে বলো যে আমরা শিববংশী ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। আমরা জানি যে আমাদের বাপদাদা কিভাবে রচেছে। চাহে ছোট বাচ্চা হোক, চাহে বয়স্ক পাণ্ডব হোক, শক্তি হোক, যে কাউকে জিজ্ঞেস করবে যে তোমার বাবাকে, তো কি বলবে? নেশার সাথে বলবে না যে আমাকে শিব বাবা ব্রহ্মা বাবা দ্বারা রচনা করেছে, তাই আমি ভগবানের বাচ্চা। ভগবানের থেকে ডাইরেক্ট পাই না, শুধু পরমাত্মা বা ভগবান আমাদের বাবা, বরং সে বাবাও, শিক্ষকও আর সদ্গুরুও। সবার এই নেশা আছে। তো বাচ্চারা তালি বাজাচ্ছে, এক হাতের তালি বাজানো, এটাও এখন এক্সারসাইজ। এই এক্সারসাইজ বয়স্কদেরও শিখতে হবে। বাচ্চাদের খুশি দেখে বাপদাদাও খুশিতে ঝুলছে আর সদা বলছে, বাহ আমার প্রত্যেক শ্রেষ্ঠ ভাগ্যবান বিশেষ আত্মা, বাহ। বাবার রূপে পরমাত্ম পালনার অনুভব করছো তোমরা। এই পরমাত্ম পালনা সারা কল্পে শুধু এই ব্রাহ্মণ জন্মেই তোমরা বাচ্চারা প্রাপ্ত করো। যেই পরমাত্মা পালনায় আত্মা সর্বপ্রাপ্তি স্বরূপের অনুভব করে। পরমাত্ম ভালোবাসা সর্বসম্বন্ধের অনুভব করায়। পরমাত্ম ভালোবাসা নিজের দেহের ভানও ভুলিয়ে দেয়, সাথে সাথে অনেক স্বার্থের ভালোবাসাকেও ভুলিয়ে দেয়। এই রকম পরমাত্ম ভালোবাসা, পরমাত্ম পালনার মধ্যে তোমরা আছো। এই রকম ভাগ্যবান আত্মা তোমরা। তোমাদের আত্মাদের ভাগ্য কত বড় যে স্বয়ং বাবা নিজের বতন ছেড়ে তোমাদের গডলি স্টুডেন্টদের পড়াতে আসে। এই রকম কোনো টিচার দেখেছো যে রোজ সকালে সকালে দূর দেশ থেকে পড়াতে আসে? এই রকম টিচার দেখেছো কখনো? কিন্তু তোমাদের বাচ্চাদের জন্য রোজ বাবা শিক্ষক হয়ে তোমাদের কাছে আসে পড়াতে। আর কত সহজ পড়ায়। দুটো শব্দের পড়া, আপ আর বাপ। এই দুটো শব্দেই চক্কর বলো, ড্রামা বলো, কল্পবৃক্ষ বলো, সারা নলেজ আছে। আর পড়াতে কত বাবা বলছে, আর পড়াই সে কিতনা দিমাগ পর বোঝ পড়তা है। অন্য পড়াতে ব্রেনে কত বোঝ পড়ে, তাই না? কত বুদ্ধিতে আমাদের মানে কত বোঝ হয়ে যায়, তাই না? আর বাবার পড়াতে দিমাগ হালকা হয়ে যায়, মাথা হালকা হয়ে যায়। হালকার নিশানি কি? উঁচুতে ওড়া। হালকা জিনিস শতই উঁচু হয় না, উঁচুতে ওড়ে না। তো এই পড়ার দ্বারা মন বুদ্ধি উর্তিকলার অনুভব করে। তো দিমাগ হালকা হলো না, 3 লোকের নলেজ পেয়ে যাও। তো এই রকম পড়া সারা কল্পে কেউ পড়েছে, কেউ পড়েনি।
পড়ানেওয়ালাও এরকম পেয়েছো? পাওনি। তো তোমাদের ভাগ্য না। আবার সদ্গুরু দ্বারা শ্রীমত এইরকম পাও যে সদাকালের জন্য কি করব, কিভাবে চলবো, এই রকম করব না ওই রকম করব, কি হবে, এই সব কোয়েশ্চেন সমাপ্ত হয়ে যায়। কি করব, কিভাবে করব, এরকম করব না ওরকম করব, এই সব কোয়েশ্চেনের একটা শব্দেই জবাব, ফলো ফাদার। সাকার কর্মে ব্রহ্মা বাবাকে ফলো করো, নিরাকারী স্থিতিতে অশরীরী হওয়ার শিব বাবাকে ফলো করো। তো নিরাকারী স্থিতিতে অশরীরী হতে কাকে ফলো করতে হবে? শিব বাবাকে। আর সাকার কর্মে ব্রহ্মা বাবাকে। তো দুটো বাবা, তাই না? তাহলে বাবা আর দাদা, বাপ দাদাকে ফলো করা অর্থাৎ কোয়েশ্চেন মার্ক সমাপ্ত হওয়া বা শ্রীমতে চলা। এটা মুশকিল কি? জিজ্ঞাসা করার দরকার হয়? কপি করনা है अगर अपना दिमाग नहीं चलाना है। তাই বাবা বলছে বাবাকে মানে বাপ দাদাকে কপি করতে হবে, নিজের দিমাগ চালানোর দরকার নেই। বাবার সমান হতে হবে অর্থাৎ ফলো ফাদার করতে হবে। মুশকিল না সহজ? সহজ না? যাদের 30 সাল হয়ে গেছে জ্ঞানে তারা হাত ওঠাও। আচ্ছা, 30 বছরে মুশকিল লাগলো না সহজ? এখন দেখো 30 সালওয়ালাদের সহজ লেগেছে, তো তোমরা যারা পরে পরে এসেছো তাদের জন্য মুশকিল না সহজ? সহজ না? তো গরমের কারণে সবাই হাতে রং বেরঙ্গি পাখা হিলাচ্ছে। তো বাবা বলছে ভালো, পাখা পাখা রিমঝিমও ভালো লাগছে, সিন ভালো, নবীনতা হওয়া চাই। তো এই গ্রুপের এটাও নবীনতা, এটাও টিভিতে চলে আসলো। ভালো যে সবাই দৌড়ে দৌড়ে বাবার কাছে পৌঁছে গেছে, বাপদাদাও স্নেহের মুবারক দিচ্ছে। দেখো আর যত হদের গুরু হয় কত বরদান দেয়, 1টা বা 10টা, বেশি তো দেয় না। কিন্তু তোমরা সদ্গুরু দ্বারা রোজ বরদান পাও। এই রকম গুরু কখনো দেখেছো? দেখোনি না? তোমরাই দেখেছো, কিন্তু কল্পে কল্পে দেখেছো। তো সদা নিজের ভাগ্যের প্রাপ্তিকে সামনে রাখো, শুধু বুদ্ধিতে মার্জ রেখো না, ইমার্জ করো। তো বুদ্ধিতে দাবিয়ে রাখার সংস্কারকে বদলে সেটাকে প্রকাশ করো, ইমার্জ। নিজের প্রাপ্তির লিস্ট সদা বুদ্ধিতে ইমার্জ রাখো। যখন প্রাপ্তির লিস্ট ইমার্জ হবে তো কোনো প্রকারের বিঘ্ন তোমাকে বার করবে না, সেই বিঘ্ন মার্জ হয়ে যাবে আর প্রাপ্তি ইমার্জ রূপে থাকবে। বাপদাদা যখন শোনে যে আজও কোনো না কোনো কারণে বাচ্চারা মেহনত করছে, যুদ্ধ করছে, যোগ লাগানোর জন্য যুদ্ধ করছে, কিন্তু লাগছে না, সোল কনসাসের বদলে বডি কনসাস হয়ে গেছে, তো বাপদাদার ভালো লাগে না। কারণ কি? নিজের ভাগ্যের প্রাপ্তি ইমার্জ থাকে না, মার্জ হয়ে যায়। তারপরে যখন কেউ মনে করায় তো ভাবতে থাকে হ্যাঁ এরকমই তো হওয়া উচিত। তাই অনেক সহজ পুরুষার্থ হলো, খুব সহজ পুরুষার্থ কি? প্রাপ্তিকে ইমার্জ রাখো, যে বাবার থেকে আমি কি ভাগ্য প্রাপ্ত করেছি। যখন থেকে ব্রাহ্মণ হয়েছি তখন থেকে নিজের ভাগ্যকে স্মৃতিতে রাখো। হলচলে এসো না, অচল হও। কারণ এখানে আবুতে ইয়াদগার কি? অচল ঘর না হলচল ঘর? অচল ঘর না? এটা কার ইয়াদগার? তোমাদেরই ইয়াদগার না? তো যখন কোনো সূক্ষ্ম পুরুষার্থের মার্গ মুশকিল লাগে, বুদ্ধি বেশি হলচলে চলে যায়, তো নিজের ইয়াদগারকে স্মৃতিতে নিয়ে আসো যে আমি অচল। অনেকবার বাচ্চারা জ্ঞানের পয়েন্ট বলে যে আমি আত্মা, এটা ড্রামা, এটা তো বিঘ্ন, এটা তো সাইড সিন, বলতেও থাকে আবার হিলতেও থাকে, হিলতে হিলতে বলতে থাকে। যখন এইরকম বুদ্ধি হয়ে যায় তো অচল হতে পারে না। তখন মধুবনের এই অচল ঘরকে মনে রাখো, এটা তো স্থূল জিনিস না, সূক্ষ্ম তো না, চোখ দিয়ে দেখার জিনিস, যে আমার ইয়াদগার এই অচল ঘর, হলচল ঘর নয়। কারণ বাপদাদা এই বছরকে সব বাচ্চাদের প্রতি মুক্তিবর্ষ মানাতে চায়। এইরকম না হোক হাত ওঠালো তো কারো হাত উঠবে কারো হাত উঠবে না, না, সবাই খুশি খুশি হাতের তালি বাজাও। তো সবাই তালি বাজাতে লেগে গেছে।
চলো এখন তালি তো বাজালে তো ঠিক আছে, কিন্তু এই রকমই বাপদাদা এই বছরের সমাপ্তিতে এত জোরে তালি যেন বাজাতে দেখে। এখন তো বাজিয়েছো ভালো, কিন্তু বছরের শেষেও বাজাতে হবে। বাজাবে? দেখো হাতের তালি বাজিয়ে খুশি তো করে দিলে বাবাকে, কিন্তু বাপদাদা নতুন বছরে যে নিজের 18ই জানুয়ারি বিশেষ ব্রহ্মা বাবার শরীর থেকে মুক্ত হওয়ার দিন, তো 18ই জানুয়ারিতে বাপদাদা আবার হাত উঠাবে যে মুক্তিবর্ষ মানালে নাকি শুধু ভাবলেই? মানানো, হ্যাঁ বাবা বলছে মানাতে হবে, ভাবতে ভাবতেই যেন থেকে না যাও, স্বরূপে নিয়ে আসো, বা ভাবতে ভাবতে লাস্টেও ভাবতে থাকবে, এরকম যেন না হয়। এই রেজাল্ট বাপদাদা এখন দেখতে চায়। দেখাবে? ভালো। মনে রাখবে না, প্রাপ্তিকে সামনে রাখো, বাবার ইয়াদের সাথে বাবা যে দিয়েছে যা কিছু সেটা ইমার্জ করো, বাবা কি বানিয়েছে আর বাবা থেকে আমি কি পেয়েছি। বাপদাদা এই বছরের পরে প্রত্যেক বাচ্চাকে জীবনমুক্ত স্থিতিতে দেখতে চায়। ভবিষ্যতে জীবনমুক্ত হবে, কিন্তু সংস্কার জীবনমুক্তের এখন থেকেই ইমার্জ করতে হবে। আর নিরন্তর কর্মযোগী, নিরন্তর সহযোগী, নিরন্তর মুক্ত আত্মার সংস্কার এখন থেকেই অনুভবে নিয়ে এসো। কারণ বাপদাদা প্রথমেই ইশারা দিয়েছে যে সময়ের পরিবর্তন তোমরা বিশ্ব পরিবর্তক আত্মাদের জন্য ওয়েট করছে। প্রকৃতি তোমাদের প্রকৃতিপতি আত্মাদের বিজয়ের হার নিয়ে আহ্বান করছে। সময় বিজয়ের ঘণ্টা বাজানোর জন্য তোমরা ভবিষ্যতের রাজ্য অধিকারী আত্মাদের দেখছে যে কখন ঘণ্টা বাজাবে। ভক্ত আত্মারা সেই দিন সদা মনে রাখছে যে কখন আমাদের পূজ্য দেব আত্মারা আমাদের ওপর প্রসন্ন হয়ে আমাদের মুক্তির বরদান দেবে। দুঃখী আত্মারা ডাকছে যে কখন দুঃখকর্তা সুখকর্তা আত্মারা প্রত্যক্ষ হবে। তাই সবাই তোমাদের জন্যই ওয়েট করছে বা আহ্বান করছে। তাই হে রহেমদিল বিশ্ব কল্যাণকারী আত্মা, এখন তাদের এই প্রতীক্ষাকে সমাপ্ত করো। তোমাদের জন্য সবাই থেমে আছে, তোমরা সবাই মুক্ত হয়ে যাও তো সর্ব আত্মা প্রকৃতি ভক্ত সবাই মুক্ত হয়ে যাবে। তো মুক্ত হও, মুক্তির দান দেওয়ার মাস্টার দাতা হও। এখন বিশ্ব পরিবর্তনের জিম্মেবারি তাজধারী আত্মা হও। জিম্মেবার আছো না? বাবার সাথে তোমরা মদতগার। তোমাদের কি রেহেম করুণা আসে না? তোমাদের দিল মে দুঃখ के বিলাপ महसूस नहीं होते? মানুষ যে এত দুঃখী সেই বিলাপ তোমরা অনুভব করো না? হে বিশ্ব পরিবর্তক আত্মা, নিজের জিম্মেবারি তাজপোশি মানাও। বাপদাদা প্রথমেও বলেছে 100 হিমালয়ের মতো বড় থেকে বড় যত বিঘ্নই চলে আসুক তাও সরবে না, পিছে যাবে না, হার খাবে না, তাজপোশি মুক্তিবর্ষ অবশ্য মানাবে। বাপদাদা রোজ চাঁদ দেখবে, এরকম না যেন হয় যে এখান থেকে যাও তো ট্রেনেই বলো যে পাতা নেই কি হয়ে গেল, ঘরে গেলাম তো বক আর হাঁসের লড়াই লেগে গেছে। এরকম বলো না যে এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে, এগুলো বাবা শুনবে না। তোমাদের পত্র ওয়েস্ট পেপার বক্সে ডালেঙ্গে, শুনেঙ্গে নেই। বাবা বলে তুমি যদি এইরকম চিঠি লেখো, বাবা কি করব, এই হয়ে গেছে ওই হয়ে গেছে, তো বাবা সেই চিঠি কোথায়? ওয়েস্ট পেপার বক্সে দিয়ে দেবে, শুনবে না চিঠি। দৃঢ় সংকল্প করো, হতেই হবে। যেখানে দৃঢ়তা আছে সেখানে সফলতা আছেই আছে, অসম্ভব বলে কিচ্ছু নেই। তাই বাবা বলছে যেখানে দৃঢ়তা আছে না সেখানে সফলতা হবে না, এরকম অসম্ভব। সবাই দৃঢ় সংকল্প সম্পন্ন না? টিচাররা হাত ওঠাও, তো টিচার অনেক। সারা সেন্টার খালি করে এসেছো কি? দেখো একটা খুশখবরই বাবা শোনাচ্ছে। বাপদাদা এখন দেখছে বা শুনেছে যে সব মধুবনের নিবাসীরা নিজের পরিবর্তনের লক্ষ্য খুব ভালো রেখেছে। লক্ষণ তো দেখবে, কিন্তু লক্ষ্য খুব ভালো রেখেছে। নিজের মধ্যে যে পার্থক্য এসেছে সেটাও লিখেছে, কিন্তু বাপদাদার খুশি আছে যে অন্তর আনা শুরু হয়েছে, আগের থেকে পার্থক্য শুরু হয়েছে।
আর যত দিন যাবে তত আরও অন্তর হতে থাকবে, কিন্তু সবাই নিজের দৃঢ় সংকল্পের উমং উৎসাহ ভালো দেখিয়েছ। এখন কাগজে আছে, কিন্তু কাগজেরও প্রথম কদম তো হে না। তো বাবা বলছে এখন তো কাগজে লিখেছো দৃঢ় সংকল্প, তো এটাও তো একটা প্রথম কদম। তো বাপদাদা কেন খুশি হলো? সারা ওয়ার্ল্ডের জন্য অর্জুন হলো মধুবন নিবাসী, নিমিত্ত মধুবন নিবাসী, আর সেকেন্ড নাম্বার দেশ বিদেশের নিমিত্ত সেবাধারী টিচার, আর সবার সহযোগী সাথী সারা পরিবার ব্রাহ্মণ আত্মা। তো মধুবনের নকশা বাপদাদা দেখবে যাতে একদম চেঞ্জ দেখা যায়। মধুবন বলে তো কম এসেছে, অনেকে লেখেও নি। তো বাবা বলছে যারা আগে বসেছে তারা কম লিখেছে, খুব বিজি থাকে, কিন্তু যখন এই কাজটা পেয়েছো তো লিখলেও মার্কস জমা হয়, যদি না লেখো তো মার্কস এক্সট্রা কম হয়ে যায়, লোকসান করে দেয়। তো যা ডাইরেকশন পাও ডাইরেক্ট বাপ দাদা পাচ্ছ না, চাহে নিমিত্ত আত্মা দাদি দ্বারাই পাচ্ছ, তার রিগার্ড দেওয়া অতি আবশ্যক। এতে না বাহানা করো না অলবেলাপন করো। আগেকার জন্য বাপ দাদা বলছে যে मार्क्स जमा नहीं हुई इसलिए इसको महत्व देना अर्थात महान बनना, हल्की बात नहीं करो। তাই বাবা বলছে বাপ দাদা বলছে মার্কস জমা হয়নি তাই একে মহত্ব দেওয়া উচিত, তাই না? যে কেন মার্কস আমার জমা হচ্ছে না, বাবা বলেছে, তাই মহত্ব দিলেই তো মহান হওয়া যায়, এটাকে হালকা ধরো না। বাচ্চারা খুব চতুর, বলবে বাপ দাদা তো জানে না, জানে তো, কিন্তু কাহা কিউ, জানতে হুয়ে কাহা না। তো বাবা জানে তাও কেন বলল? তো এইরকম নিজেকে ছাড়ানো উচিত না, বাবা তো সবই জানে, কিন্তু অনেক এরকম কার্য আছে ছোট ছোট जिसको हाजी करने में एक्स्ट्रा मार्क्स जमा होती है। ছোটো ছোটো এরকম কার্য আছে যেটাকে হ্যাঁ বললে অনেক এক্সট্রা মার্কস জমা হয়। অনেক এইরকম স্টুডেন্ট আছে যারা কোনো পাস্টের সংস্কারের বসে খুব ভালো উমং উৎসাহে আগে যায়, কিন্তু কোনো না কোনো সূক্ষ্ম ধাগা, খুব মহিন ধাগা তাকে আগে বাড়তে দেয় না। সে ভাবেও যে আমার মধ্যে এই মহিন ধাগা আছে, সূক্ষ্ম এক সুতো রশ্মি, কিন্তু 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 এরকমই বলতে থাকে। কিন্তু এইরকমও পুরুষার্থী আছে যারা ছোট ছোট কমন কথায় হাজির বলে মার্কস নিয়ে নেয়, আর হতে পারে যে সে অল্প অল্প মার্কস জড়ো করতে করতে আগে ভি নিকাল सकते हैं, আগেও যেতে পারে। এইরকমও বাপদাদার কাছে এক্সাম্পল রূপে আছে। তাই সব থেকে সহজ উপায় হলো ছোট ছোট কথায় হাজি করে মার্কস জমা করতে থাকো, কাট করো না, জমা করো। বাকি বাপদাদা দেখেছে মেজরিটি বাচ্চা নিজের উমং উৎসাহ ভালো দেখিয়েছে, তাই দৃঢ় সংকল্পের জন্য বিশেষ সেই মধুবন নিবাসী বাচ্চাদের বাপদাদা হাজি করার মুবারক দিচ্ছে, ইয়াদ প্যারও দিচ্ছে, লাখ লাখ গুণা ইয়াদ প্যার দিচ্ছে। কেন? মধুবন হলো বাপদাদার স্বরূপকে প্রত্যক্ষ করার শীষ মহল। তো একটা কথার খুশি আছে, এখন কাগজে এসেছে তো সেটা কর্মে নিয়ে আসতে হবে, ঠিক আছে না? আচ্ছা, মুবারক। এখন যদি তোমাদের সবাইকে বাবা অচানক ডাইরেকশান দেয় যে এখনই অশরীরী হয়ে যাও, তো হতে পারবে নাকি হলচল হবে? কেন? লাস্ট সময়ের এই অভ্যাসই পাস উইথ অনার বানিয়ে দেবে। তো এখন বাপদাদাও বলে 1 সেকেন্ডে সব কথাকে কিনারা করে অশরীরী ভব, ड्रिल करो। अच्छा, चारों ओर के अति श्रेष्ठ भाग्यवान परमात्मा पालना के अधिकारी आत्माएं, परमात्मा पराय के अधिकारी, परमात्मा सद्गुरु के वरदानों के अधिकारी, सदा दृढ़ता द्वारा सफलता के अधिकारी, सदा अखंड योगी, अचल योगी, सदा विश्व परिवर्तन की जिम्मेवारी के ताजधारी, सदा सर्व प्राप्तियों को इमर्ज रूप में अनुभव करने वाले ऐसे विशेष आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को
याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। এখন মুক্ত বর্ষের নাম্বার 1 মধুবন নিবাসী, ঠিক আছে? হতে পারবে নাকি মুশকিল? তো বাচ্চারা বলছে হ্যাঁ জি। তাহলে তো বাপ দাদা মধুবন বালাদের গোল্ডেন ব্যাজ দেবে, মধুবন বালাদের ব্যাজ দিতে হবে। और सभी को दिया है, मधुबन वालों को मुक्त वर्ष की प्राइज देंगे। তো বাবা বলছে সবাইকে দিয়েছে, মধুবন বালাদের কী করতে হবে? মুক্ত বর্ষের প্রাইজ দেবে বাবা। আচ্ছা, বাবা বলছে ব্যাচ দেব তোমাদের। বরদান, ব্রাহ্মণ জীবনে এক বাবাকেই নিজের সংসার যে বানায় সেই শত আর সহযোগী ভব। তো ব্রাহ্মণ জীবনে সব বাচ্চাদের প্রতিজ্ঞা হলো এক বাপ, দ্বিতীয় কেউ না। যখন সংসারী বাবা, দ্বিতীয় কেউ নেই, তো শত আর সহযোগী স্থিতি সদাই থাকবে। যদি অন্য কেউ থাকে তো মেহনত করতে হবে, তাই না? যদি অন্য কেউ হয় থাকে তাহলে কি বাবাকে সংসার বানাতে মেহনত করতে হবে, যে এখানে যেন বুদ্ধি না যায়, ওখানে যেন বুদ্ধি না যায়। কিন্তু এক বাবাই যদি সব কিছু হয় তো বুদ্ধি কোথাও যাবে না। এই রকম সহযোগী, সহজ স্বরাজ্য অধিকারী হয়ে যায়। যে এইরকম সহযোগী সে সদাই স্বরাজ্য অধিকারী হয়ে যায়। তার চেহারায় রুহানিয়াতের চমক, এক রস একই রকমের থাকে। তো তার চেহারায় কি থাকে? রুহানিয়াতের চমক, এক রস একই রকম থাকে। স্লোগান, বাপ সমান অব্যক্ত বা বিদেহী হওয়া, এটাই হলো অব্যক্ত পালনার প্রত্যক্ষ প্রমাণ। তো বাবার সমান অব্যক্ত বা বিদেহী হওয়া, এটাই হলো অব্যক্ত পালনার প্রত্যক্ষ প্রমাণ। আচ্ছা, ওম শান্তি।